হিসেবে ওই সূরাতুল ফাতিহা মাশরু করা কেমন? আওয়াজ বাড়াই দাও না, একদম নিচে দুইটা বাড়াই দাও। হ্যালো হ্যালো, একদম নিচে দুইটা বাড়াই দাও। হ্যালো, একদম নিচে দুইটার কথা বলছি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, একদম নিচে দুইটা বাড়াও না, নিচে দুইটা ভুল করে দাও না। নিচে কোন দুইটা সাইজ নি বলিও একেবারে নিচে ওটা নিচে আর আছে নি? জি না, নাই, বাড়া দিছ নি বল। হ্যালো হ্যালো, ঠিক আছে, আচ্ছা দাঁড়াও। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب
বুঝছো নি? এমনি তোমাদের ক্লাসের আজকের থেকে 20 দিন ক্লাস, এই 20 দিনে আমাদের ক্লাস রুটিন 4টা ক্লাস। একটা হলো হরফের মাশক, আরেকটা হলো ওই নাজরা এজারা করানো হবে, অর্থাৎ এই আলিফ লাম মিম থেকে কেমন যতটুকু সম্ভব। আরেকটা হচ্ছে তাসবিহের ক্লাস, আরেকটা হচ্ছে সূরা মুখস্থ করানো, কেমন? এই 4টা ক্লাস আমাদের এই 20 দিনের মধ্যে হবে। মানে তোমাদেরকে সূচিটা বলে দিলাম কতটুকু পড়ানো হবে, কি কি পড়ানো হবে। তাহলে প্রথম ক্লাস হলো হরফুল মাশক, আরেকটা হলো নাজরা সাজরা করানো হবে, কেমন? আরেকটা হচ্ছে তাসবিহ পড়ানো হবে জরুরি কওয়ায়েদে, আর আরেকটা হচ্ছে সূরা মাশক, সূরা মুখস্থ করানো। তাহলে প্রথম ক্লাস কি বললাম? হরফের মাশক, কেমন? হরফের মাশকের মধ্যে আমাদের এই খুব বেশি আওয়াজ দিতে হবে একটু। মাশক আওয়াজ ছাড়া মাশক করলে দুইটা কারণে এই তেলাওয়াতের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এক নাম্বার কারণ হলো যারা আওয়াজ দিয়ে মাশক করে না, আরেকটা হলো কি বলা হয় হরফ মাশক করার আগে ওই কথাগুলো মনোযোগ দিয়ে শোনে না। তাহলে এই দুইটা কাজ আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরবি হরফ হলো কয়টি? 29টি হরফ, মোটা চিকন অনুযায়ী 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। 7টি হরফ সব সময় মোটা হবে, 7টি হরফ সব সময় মোটা হবে। 3 ভাগে বিভক্ত, তো এক ভাগ হলো 7টি হরফ, 7টি হরফ সব সময় মোটা হবে। 2 নাম্বার, 3টি হরফ কখনো মোটা হবে কখনো চিকন হবে। 3 নাম্বার, এই 2 নাম্বার, 3টি হরফ কখনো মোটা হবে কখনো চিকন হবে। আর 3 নাম্বার হচ্ছে বাকি 19 হরফ সব সময় চিকন হবে। দেখো 7টি হরফ সব সময় মোটা হবে, ওই 7টি কোনটি? খুসা, দারতিন, দির। খুসা, দারতিন, দির। তাহলে এখানে হরফ কি কি পেলাম? খ, সাদ, দাদ, গাইন, তা, কফ, দা। কেমন? খুসা, দারতিন, দির। হরফগুলা এই তোমরা একটা একটা কাগজ রাখিও, মানে নোট করার জন্য একটা কাগজের খাতা কিনে নেবো থেকে 20 দিনের জন্য, বুঝছো নি? এই 20 দিনে তোমাদেরকে যতটুকু পড়ানো হবে এটা কিন্তু স্বাভাবিকভাবে 1 বছরের পড়া। তাহলে ক্লাস করতে হলে 20 দিনে এই পরিমাণ ক্লাস করতে হবে যে 1 বছরে যতটুকু হয়। পুরোপুরি ততটুকু না করতে পারলেও চেষ্টা থাকতে হবে ওই পরিমাণ। দেখো আমরা কোরআন শরীফ মাশক করার জন্য আসছি, কোরআন শরীফ সহি করার জন্য আসছি। এখন আমাদের যদি কোরআন শরীফ সহি করতে আসা 20 দিনের জন্য কুরবানি করতে না পারি, এখনো আমাদের খাওয়া দাওয়া আগের মতোই করতে হবে, গোসল আগের মতোই করতে হবে, ওই দোকানে যাওয়া আগের মতোই যেতে হবে। এরকম যদি হয় তাহলে 20 দিন যেরকম আসা সেরকম যাওয়া লস হয়ে যাবে, ঠিক না? তো এই 20 দিনের জন্য আমাদের এই 20টা দিন সময় অন্তত এরকম হয়ে যেতে হবে যে খাওয়ার সময় পাবো না, ঘুমের সময় পাবো না, গোসলের সময় পাবো না, কেমন? এরকম ভাবে মানে লেগে যেতে হবে। পারবো না ইনশাআল্লাহ? তাইলে যদি আমরা
ওই বাহিরে একজন দোস্ত আবাব আছে, এ ডাকতেছে, কখন এর সাথে বাইর হবো এদিকে মনোযোগ থাকে, তাহলে কিন্তু ওই আমি যে ক্লাসে বসে পড়াবো এদিকে মনোযোগ থাকবে না। এই জন্য বাহিরের দিকে হাঁটে, কে এদিকে তাকাইলো কে তাকাইলো না, এগুলোর দিকে মনোযোগ দেওয়া যাবে না। এগুলোর দিকে যদি মনোযোগ দাও তো কথা ছুটে যাবে। যতটুকু কথা শোনার ছিল, কারণ একটা কথা 2-3 বার বলার আবার সুযোগ হবে না। তোমাদের সারা বছর যে কথাগুলো বলি পড়াই, ওই পড়াগুলা খুব অল্প সময়ের মধ্যে পড়াইতে হবে, তাহলে কত দ্রুত হয়ে যাবে না। অর্থাৎ একটা কথা 2 বার বলার সুযোগ হয়তো হবে না। এই জন্য মনোযোগ একদম এদিকে থাকতে হবে, বুঝছো নি? দ্বিতীয় নম্বর নিচে যাওয়া। নিচে যাওয়া, ওই মাঠে মাঠে ঘোরা, রাস্তায় ঘোরা, এগুলো বাদ দিতে হবে এই 20 দিনের জন্য অন্তত। এগুলো যদি বাদ দিতে না পারি তাহলে তো এই যে লাভ সেগুলো থেকে যাবে। এই জন্য এই 20 দিনের জন্য আমরা নিচে যাব না। যাদের সিট এদিক সেদিক আছে, সিট নিয়ে এখানে চলে আসবা, কেউ বাইরে থাকতে পারবে না, বুঝছো নি? 20 দিনের কোর্সে কেউ অন্য কোথাও সিট নিয়ে থাকতে পারবে না, সবাই এখানে থাকতে হবে। খাওয়া দাওয়া বারান্দায় করবা, বুঝছো নি? র্যাক ভিতরে ঢুকানোর দরকার নেই, র্যাক বারান্দায় থাকবে, আর খাওয়া দাওয়াও এই বারান্দায় করবা, বুঝছো নি? এদিক সেদিক যাওয়ার কোনো দরকার নেই। যার কাছে যাইবা তারও ক্লাস আছে, আছে না? তার কোর্স আছে না? তুমি যে এর হক নষ্ট করবা, হে আইসা আবার তোমার সময় নষ্ট করবে, তো এগুলার কোনো দরকার নেই। এগুলা করতে গিয়া তোমাদের তো সমস্যা হয় না, সবাই তো চলে যাবে, কিন্তু ওই দোষটা আবার কাঁধে রেখে যেতে হয়, বুঝছো নি? এই জন্য ওই কেউ কারো ক্ষতি না করি। যদি পড়ার জন্য এসে থাকি তাহলে 20 দিনের জন্য একটু কোরবানি করা লাগবে। আর যদি কারো ঘুরের খেয়াল থাকে তাহলে আল্লাহর রাস্তায় ছাত্র বেশি দরকার নেই, 5 জন হলে 5 জন পড়াবো, বুঝছো নি? কারো যদি গোসল ছাড়া না হয়, যে আবার গোসল করতে হবে, খাওয়া আবার খাইতে হবে, দোকানে আবার যাইতে হবে, হ্যাঁ, আমার সবকিছু ঠিক থাকা লাগবে, পড়া ঠিক থাকুক আর না থাকুক, এরকম যদি হয় তাহলে আল্লাহর রাস্তায় আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোর্স হয় কেরাতে, যেগুলাতে ওই কেরাত কোর্স মানে এই সূরা কটা মাস করে দেওয়া, ভালোভাবে তাজবিদের সাথে পড়াশোনা শেখা, ওগুলো এক জিনিস। আর এমনি মায়া জুজুবিস সালাত, নামাজের জন্য কয়েকটা সূরা মুখস্থ করে ফেলা, এটা এক জিনিস। তো এরকম যদি হয়, বিভিন্ন মসজিদেও কেরাতের কোর্স হয়, ওই বিভিন্ন মাদ্রাসায় কেরাতের কোর্স হয়, 1 ঘন্টা আলহামদুলিল্লাহ নাস পর্যন্ত পড়াই দিল হয়। এই জাতীয় মস্কারি পড়া, এটা ইনশাআল্লাহ হবে না। আমাদের এখানে যে 4টা ক্লাসের কথা বলছি, প্রত্যেকটা চেষ্টা করা হবে কামা হাকু আদায় করার জন্য। বাকি 20 দিনের মধ্যে কতটুকু সম্ভব হবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন? তো পড়ার জন্য আসলে পড়তে হবে, অন্যগুলো ঠিক থাকুক না থাকুক পড়া ঠিক থাকতে হবে। আর যদি সবকিছু ঠিক থাকা লাগবে এরকম হয়, তাহলে ওই পড়া না ঠিক থাকলেও চলবে। এরকম হলে আল্লাহর রাস্তায় বাস আজকের এই ক্লাসের পরে আর বসার দরকার নেই, বুঝছো নি? ওই যে কয়জন আছে আলহামদুলিল্লাহ, 5 জন থাকলে 5 জন, 2 জন থাকলে 2 জন, আর শেষ পর্যন্ত পড়তে হবে। আজকে যারা রমজানে তারাবি পড়াইবা বা অন্য আমাদের এখানে অন্য কোনো কোর্সে ভর্তি হইবা, রমজানের 1 তারিখ থেকে তারা ব্যতীত বাকি সবাই শেষ মানে 5 তারিখ পর্যন্ত, 5 রমজান পর্যন্ত উপস্থিত থাকতে হবে,
বুঝছো নি? এর বাইরে ওই নিচে যায় ঘোরা টোরা নিচে যাইতে হলে অনুমতি নিয়ে দেবে, বুঝছো নি? কারো যদি নিচে যাওয়া লাগে, বাজারে যাওয়া লাগে, অনুমতি নিয়ে তারপরে যাবে, বুঝছো নি? তাহলে আমার জানা থাকবে, বুঝছো নি? শুধু একটু করে ঘুরবা, এরপরে একজন হুজুর তোমার পাইব, এ জাতীয় ঘটনা হয়েছে, মানে ক্লাস ঠিক মতোই হচ্ছে, ও নাই। এখন ও যখন নাই, তো ওরা তো জিজ্ঞেস করছে, একজন হুজুর পাইছে, জিজ্ঞেস করছে, এখন ও বলতেছে নাই। তো নাই যে বলে দিল, ও যে নাই কি না এটাও তো জানে না সে, বুঝছো নি? এই জন্য গত বছর একবার কি হয়েছে, আমি এক জরুরি কাজে শহরে গেছি একদিনের জন্য। আগের দিন রাতে ওই পড়াটা পড়াই দিচ্ছি। তো এ কি করছে, এর সাথে এখন এ তো ক্লাস করে না ঠিক মতো, ক্লাস না করার কারণে এ জানেও না আমি যে আগের দিন পড়াই দিছি, এই কত করতাম খবর নেই, পরে দিই এখন ক্লাস করলেই না খবর থাকবে। এখন ও নিজে ঘন্টা না করার কারণে জানে না, এই যে 10টা বাজে দিচ্ছে আমার উপর। এই হলো বর্তমান তারবানদের অবস্থা। এই জন্য ওই যারা ভালো তাদেরকেও আমাদের বিশ্বাস হয় না, সবাই বরাবর মনে হয়, বুঝছো নি? ওই গরম দুধ খাইয়া জিব্বা পড়া যায়, এরপরে দধি খেতেও ফুক মেরে খায়, মানে এর কাছে মনে হয় দধিও জিব্বা পড়া যায়নি কোনো। এই আমাদের অবস্থাটা এরকম হয় অনেক সময়। আচ্ছা, যেটা বলতেছিলাম হরফের মাস্ক, আরবি 29 হরফের মধ্যে কয়টি হরফ মোটা হবে সবসময়? 7টি হরফ সবসময় মোটা হবে। খুসসা, দাউতিন, তিল। 7টি হরফ সবসময় কি হবে? মোটা হবে। খুসসা, দাউতিন, তিল। 3টি হরফ কখনো মোটা হবে, কখনো চিকন হবে। 3টি হরফ কখনো মোটা হবে, কখনো চিকন হবে। আলিফ, রা, লাম। এই মাইকের আওয়াজ পিছনে যায়নি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু ইয়া করে বসো, যারা এই জায়গা থাকলে বসো, জায়গা থাকলে বসো, না থাকলে কষ্ট করে মাইকের আওয়াজ তো যাচ্ছে নাকি? তাহলে খুসসা, দাউতিন, তিল। 7টি হরফ সবসময় কি হবে? মোটা হবে। 3টি হরফ কখনো মোটা হবে, কখনো চিকন হবে। আলিফ, রা, লাম। আলিফ, রা, লাম। কয়টি হরফ কখনো মোটা, কখনো চিকন? 3টি হরফ। কি কি? আলিফ, রা, লাম। এরপরে এই 3টি আর 7টি কয়টি হলো? 10টি। তো 10টি হরফ বাদ দিলে আর থাকে কয়টা? 19টি। তাহলে বাকি 19 হরফ সব সময় চিকন হবে। বাকি 19 হরফ সব সময় চিকন হবে। তাহলে দেখো, যে কোথাও কোনটা মোটা হরফ, কোনটা চিকন হরফ, এটা চেনার উপায় একদম সহজ হয়ে গেছে এখন আমাদের জন্য। কারণ যদি আমি বলি দাল মোটা হরফ না চিকন হরফ, তাহলে তোমরা খেয়াল করবে খুসসা, দাউতিন, তিল, এই 7টা মোটা তো। তারপরে আলিফ, রা, লাম, এই 3টা কখনো মোটা, কখনো চিকন। তাহলে খুসসা, দাউতিন, তিল, আলিফ, রা, লাম, এগুলোর মধ্যে দাল নেই, আসেনি? নাই। তাহলে দাল কি হরফ? চিকন হরফ। তারপরে নুন, এটা কি চিকন হরফ না মোটা হরফ? চিকন হরফ। কেমন বুঝছো? ওই 10টার মধ্যে নাই। কেমন? তারপরে লাম, চিকন হরফ না মোটা হরফ? কখনো মোটা, কখনো চিকন। কারণ আলিফ, রা, লাম, এই 3টা কখনো মোটা হয়, কখনো চিকন হয়। তারপরে মিম, চিকন হরফ না মোটা হরফ? চিকন হরফ। কারণ
ওই 10টার মধ্যে নাই মুসাদাদিন ফি আলিফ ওয়া লাম এই 10টার মধ্যে কি নাই এই 10টার মধ্যে যখন নাই তাহলে বুঝা যাবে কি যে কোন হরফ আচ্ছা এবার আসো এখন আরবি 29 হরফ কখনো 3 ভাগে বিভক্ত মোটা চিকন অনুযায়ী কয় ভাগে বিভক্ত 3 ভাগে এইটা তো আমাদের মুখস্থ থাকবে না একটু সুরে সুরে যদি মুখস্থ করি তাইলে মুখস্থ থাকবে কেমন যে কোনো জিনিস সুরে সুরে বললে মানে এটা তাড়াতাড়ি জেনারেশন হয় কেমন যাও বসো আরবি 29টি হরফ আরবি আমি কিন্তু বাংলাতে বলতেছি কথাটা এইজন্য হরফ বলবো হরফ বলবো না বুঝছেন আরবি 29টি হরফ মোটা চিকন অনুযায়ী 3 ভাগে বিভক্ত আরবি 29টি হরফ বাংলাটা খুলে দাও না খুলে দাও দাদা বন্ধ করার মধ্যে ফজিলত কি ওগুলো বন্ধ থাকো ওগুলো বন্ধ থাকো বাধা সাথে ঠান্ডা বাধা সাথে দিক থেকে আরবি 29টি হরফ মোটা চিকন অনুযায়ী 3 ভাগে বিভক্ত 7টি হরফ সব সময় মোটা হবে উসাদাতিন তিল 7টি হরফ সব সময় মোটা হবে উসাদাতিন তিল 3টি হরফ কখনো মোটা হবে কখনো চিকন হবে আলিফ রা লাম বাকি 19 হরফ সব সময় চিকন হবে আরবি 29টি হরফ মোটা চিকন অনুযায়ী কয় ভাগে বিভক্ত 7টি হরফ সব সময় মোটা হবে 7টি হরফ সব সময় কি হবে উসাদাতিন তিল 3টি হরফ কখনো মোটা হবে কখনো চিকন হবে আলিফ রা লাম বাকি 19 হরফ সব সময় চিকন হবে বাকি 19 হরফ সব সময় চিকন হবে এই কথাটা মুখস্থ হয়েছে নি তোমাদের একজন একজন করে পড়াও দেখি পড়াও একজনে পড়াও অসুবিধা নেই ভুল হলে সমস্যা নেই আরবি 29টি হরফ এখানে সমস্যা নাই ভুল হলে বলে দেবো ভয়ের কিছু নাই তো তোমরা নতুন হিসেবে তো প্রথম হ্যাঁ পড়াও আরবি 29টি হরফ মোটা চিকন অনুযায়ী 3 ভাগে বিভক্ত 7টি হরফ সবসময় মোটা হবে উসাদাতিন তিল 3টি হরফ কখনো মোটা হবে কখনো চিকন হবে আলিফ লাম বাকি 29টি হরফ সবসময় চিকন হবে একটু সুর দিয়া পড়াইতে হতো এগুলা এমনি ঘুরে দিলে তো সবার আসে না
সুরে সুরে সবাই বলতে মজা লাগে। কেমন? একটা কথা বারবার বলতে মনে চায় না, কিন্তু যদি সুরে সুরে হয় তাহলে 50 বার তো সমস্যা হয় না। যদি মিছিল করতেছে না, মিছিল সুরে সুরে মিছিল করে, এই কারণে এটা বারবার বলতে মনে চায়। কিন্তু যদি সুর না থাকতো, এমনি যদি মার্কা বলতে তাহলে কিন্তু অত মজা লাগতো না। তখন একজন কেউ মিছিলে গেলে সুর নেই, কিছু নেই, হ্যাঁ যাদের মতো করে যাদের বললে এটা বলবো না, মিছিল হবে না। এই জন্য একটু সুর দেওয়া লাগবে। কেমন? আরবি 29টি হরফ, আরবি 29টি হরফ, মোটা চিকন অনুযায়ী 3 ভাগে বিভক্ত, 7টি হরফ সব সময় মোটা হবে, 7টি হরফ সব সময় মোটা হবে। হুস্সাদাগতিন বিদ, হুস্সাদাগতিন বিদ। 3টি হরফ কখনো মোটা হবে, কখনো চিকন হবে। আলিফ রা লাম, বাকি 19 হরফ সব সময় চিকন হবে। তাহলে দেখো 7টা হরফ কখনো মোটা, 7টা হরফ সব সময় কি হবে? মোটা হবে। এই কথাটা বুঝে আসছে নি? এই মোটা হরফ 7টা যদি কেউ ভালোভাবে মাস্ক করতে পারে তাহলে বাকিগুলো তার জন্য সহজ। যেমন ওর ডাল, ডালটা সহজ, ডাল জবর দা, ডাল জেদি, ডাল বেদু, সহজ। কিন্তু বদ এটা কিন্তু সহজ না, একটু কঠিন, ঠিক না? এটা একটু কঠিন, হ্যাঁ। তাহলে মোটা হরফগুলো উচ্চারণ করা একটু কঠিন, এই কারণে আমরা প্রথমে মোটা হরফগুলো মাস্টার করব, যেন পরবর্তীতে আমাদের জন্য সহজ হয়ে যায়। কেমন? তাহলে মোটা হরফের মধ্যে এই 7টা হরফের মধ্যে প্রথম হলো খ। প্রথম কি? খ। প্রত্যেকটা হরফ মাস্কের সময় শুরুতে মাখরাজ বলা হবে, হরফের মাখরাজ, হরফের জায়গা। মাখরাজ শুনলে এই মাথা গোলা যায়। মাখরাজ 17টা, বাপরে বাপ, এতগুলা সবগুলা শুনতে একরকম শোনা যায়। এটা মুখস্থে হয় না, মুখস্থের কোনো দরকার নেই। আমরা তো সিরিয়ালে সব হরফের মাখরাজ মুখস্থ করে বেলাই, যার কারণে মাখরাজ এটা একটা বিষয় হয়ে গেছে। মাখরাজ মানে এলোপাত ওই মানে ঢালাও ভাবে মাখরাজ মুখস্থ করে ফেলে, যার কারণে মুখস্থ হয় না। কিন্তু হরফ উচ্চারণ করার সময় হরফের জায়গাটা দেখাইয়া দিলে আর মাখরাজ মুখস্থ করা লাগবে না, বুঝছো নি? তাহলে দেখো খ, খর মাখরাজ কোথায়? দেখো মাখরাজ মানে জায়গা, যে জায়গা থেকে হরফটা আসবে, যে জায়গা থেকে হরফটা বের হয়ে আসবে, ওই জায়গাটা প্রথম আমাদের চিনতে হবে। এখন খর মাখরাজ, খর জায়গা, হলকের শেষ, হলকের শেষ। তা হলকটা কি? দেখো হলকটা হলো এই যে কণ্ঠনালী, বাংলাতে বলি আমরা কণ্ঠনালী। তাহলে এই কণ্ঠনালীর মধ্যে 3টা জায়গা আছে। কটা জায়গা? 3টা জায়গা। একটা হলো এই শুরু, আরেকটা হলো মধ্যখান, আরেকটা হলো শেষ। তো শুরুটা কোন জায়গা? খর, অর্থাৎ হলকের শুরু হলো এই যে গর্ত, হ্যাঁ, এই গর্তটা দেখছো নি? এটা হলো হলকের শুরু। এরপরে দেখেন একটা গোড়া আছে না? অনেকেরটা ভাসে, অনেকটা ভাসে না। এটা হলো হলকের মধ্যখান, বুঝছো নি? আর জিহ্বার গোড়ার সাথে লাগানো যে অংশ, একদম জিহ্বার গোড়ার সাথে লাগানো,
ওটা হলো হলকের শেষ। তাহলে হলকের শেষ হলো এই জিহ্বার গোড়ার সাথে লাগানো যে অংশ। দেখো মাখরাজ শুরু হয় নিচের থেকে, এখান থেকে আস্তে 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 তরতিবর এখান পর্যন্ত আসবে, বুঝছো নি? হরফের মাখরাজ গুলা শুরু কোথা থেকে? এখান থেকে। যদি এলো বাদারি হইতো তাহলে কিরকম হইতো? আলিফের মাখরাজ প্রথমে বলা হইতো, তারপরে বার মাখরাজ, তারপরে তার মাখরাজ। এলো বাদারি না, মাখরাজ যেখান থেকে শুরু ওখান থেকে যে হরফ শুরু, যে হরফ দিয়ে মাখরাজ শুরু করা লাগে ওই হরফ দিয়ে শুরু করা হয়েছে। কেমন? যেমন হামজা হা, কেমন? এরপরে আইন হা, হলকের মতো গান। তারপরে হলকের শেষ গইন খ। এখন হলকের শেষ, শেষ বলতে বুঝতে হবে নিচের থেকে শুরু হয়েছে, মধ্যখান, তারপর শেষ, ঠিক না? আর যারা বলে খা খা, আলিফ বা তা থা জিম হা খা, ওই শ্বাস জারি করে না, শ্বাস জারি করে বলে না, এমনি বলে আলিফ বা তা থা জিম হা খা। এই খা যারা বলে ওরা হিসাব করে খাওয়ার, খাওয়ার হিসাব, বুঝছেন? তো খাওয়ার হিসাব শুরু কোন দিক থেকে হয়? এদিক থেকে। শেষ হয় ওদিকে দেয়, বুঝতে পারলেন? তো এটা কিন্তু খাওয়ার হিসাব হবে না, এটা হবে ভিতর থেকে আসার হিসাব। হরফটা ভিতর থেকে আসে না বাইরে থেকে যায়? ভিতরে ঢুকে, ভিতর থেকে হরফ আসে, ঠিক না? তাহলে হিসাব শুরু হবে ভিতর থেকে। হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ। হলকের শেষ থেকে দেখো, এখন হলকের শেষ তো আমরা জানলাম, এটা হরফ বাইর করবো কিভাবে? এই হরফের মধ্যে একটা সিফাত পাওয়া যায় হামস, অর্থাৎ শ্বাসের আওয়াজ, কেমন? এরপরে সিফাতে ইস্তিআলা পাওয়া গেছে। ইস্তিআলা মানে জিহ্বার গোড়াকে উঁচু করা, জিহ্বার গোড়াকে কি করা? উঁচু করা। এখন আমরা জিহ্বার গোড়াকে উঁচু করে যদি শ্বাস জারি করি তাহলে হরফটা বের হবে। দেখো খা জাবার খা, তাহলে কাজ এখানে দুটো করতে হবে, জিহ্বার গোড়াকে উঁচু করতে হবে, শ্বাস জারি করতে হবে। যদি জিহ্বার গোড়া উঁচু না করি, শুধু শ্বাস জারি করি, তাহলে হরফটা কিরকম হবে? আর জিহ্বার গোড়াকে উঁচু করে দিলে অর্থাৎ একটা এখানে কম্পন হবে জিহ্বাটা, বুঝছো নি? তাহলে ইস্তিআলা আদায় হবে না যদি এরকম উচ্চারণ করা হয় হা হা, ইস্তিআলা আদায় হবে না। এখানে মাখরাজ আদায় হবে, ওই সিফাতে হামস আদায় হবে, ইস্তিআলা আদায় হবে না। এজন্য খাওয়াটাকে একটু ভালো করে খা জাবার খা, সারাদিন যদি খ পড়াই তোমাদের ভালো লাগবে না। সর্দি পড়াইলে তখন ভালো লাগবে, ছন্দ আকারে পড়াইলে ভালো লাগবে, ঠিক না? এখন ছন্দ ছাড়া যদি কেউ একটা কথা বলে এটা দিকে মনোযোগ কম হয়, আর যদি ছন্দ দিয়া কয় তাহলে খুব মনোযোগী হয়। ওই ওয়াজটা দেখো না, বিনা সুরে ওয়াজ করলে মানুষের মনোযোগ কম হয়। সুর দিয়ে যখন শুরু করে যায় তখন কি বলে কথা একই, ঠিক না? এটা তো একটু ছন্দ আকারে যদি আমরা খাওয়াকে মাস্ক করি, কেমন? তাইলে হরফের উচ্চারণ আস্তে আস্তে আমরা যদি বারবার করি একটা হরফ, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আর যদি একবার দুইবার পড়ে হ্যাঁ বুঝি এরকম হলে তো হবে না, বারবার করতে হবে। খা খি খু বাখ,
প্রত্যেককে শ্বাস জারি করতে হবে, তারপর আওয়াজ দেব। যেমন খ উচ্চারণের সময় আগে শ্বাস জারি করতে হবে। শ্বাস জারি আসে না কেন? ডাইল বাদ বেশি করে খেবা, ডাইল বেশি করে খেবা, ঠিক আছে নি? তাহলে শ্বাসের আওয়াজ বাড়বে। আগে শ্বাসটা নিবা। অনেকে শ্বাস কম জারি করে, বাহ শেষ, এরকম না। বাহ এখন তোমরা যেভাবে বসছো এইভাবে বসলে হবে না, সামনের দিকে আরো ফাঁকা হয়ে বসতে হবে। এটা কারণ হলো আমি কিন্তু প্রত্যেকের কাছে গিয়ে তার পড়াটা শুনবো, মাখরাজটা শুনবো। এখন তোমার পাশে দিয়ে আবার হাঁটার মতো ফাঁক থাকতে হবে, বুঝছো নি? প্রত্যেকের কাছে গিয়ে হরফের উচ্চারণটা শুনবো। এখন অন্যান্য সব গতানুগতিক কোর্সের মতো মনে করলে হবে না। আমরা যদি তোমাদের কাছে যায় হরফের উচ্চারণটা শুনি, তাহলে শোনা যায় একরকম। এখানে বসে শুনলে সব একরকম শোনা যায়। কার গলত পড়তেছে কে, সহি পড়তেছে কে বোঝা যায় না। এজন্য প্রত্যেকের কাছে যাবো, দাইয়া হরফের উচ্চারণটা আমি মাস্টার করাবো, আবার তোমার কাছে শুনবো, বলো। না পারলে তখন কিভাবে করলে হরফটা আসবে ওটা আমি বলে দেবো। অনেক সময় অনেকের মনোযোগ কাছে না গেলে আসে না। আমি এখানে বসে আছি তো এই সবার সাথে তালে তালে করতেছি, তালে তালে পড়া দিয়ে হবে না। পড়া করতে হবে একদম বুঝে বুঝে, ওই অনুযায়ী হুজুরে যেভাবে পড়ে ওইভাবে নকল করতে হবে। তালে তালে যদি পড়ে তাহলে কিন্তু এই তালে তালে তো অনেক রকম হয়ে যায় পড়া। পাশের ওয়ালা যদি ডামিস হয় তো হেডটা নকল করতে গেলে ওই 8 মাসের মধ্যে জন্মলি, বুঝছো নি? এই জন্য আমি উচ্চারণ কি করতেছি, আমার আওয়াজটা মাইক এখানে লাগানো হয় এই জন্যই যে মাইকের আওয়াজটা ক্লিয়ার তোমার মানে হরফের ওই যে তালাফুজের মধ্যে সামান্য পার্থক্য থাকে অনেক সময়, একটা হরফ থেকে আরেকটা হরফে, ওই সামান্য পার্থক্যটুকু যাতে বুঝতে পারো, এজন্য মাইকের জরুরত হয়। নাহলে তো প্রত্যেকের কাছে গিয়ে একজন একজন করে শুনে আমি পড়াই দিলে হবে। অনেক সময় আমার কথাটা ভয়েসটা ক্লিয়ারলি তোমার কাছে যাচ্ছে না, কিন্তু এমনি একটা হরফ পড়াইতেছে পাশে, হ্যাঁ এটা বুঝতেছো, এরকম হলে হবে না। একদম ক্লিয়ারলি বুঝতে হবে হরফ, বুঝছো নি? খা জাবার খা, খা খা, খা খি খু বাখ, 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 খা খি খু বাখ। হ্যাঁ তুমি বলতে দেখি। খ খি খু বাখ, হ্যাঁ খা খি খি যেন না হয়, খি, হ্যাঁ খা খি খু বাখ, খা খি খু বাখ। এই আওয়াজে বলতেছে তোমাদের ক্ষুধা লাগছে, তোমরা ভাতটা খাও নাই, সকালে নাস্তা খাইছো নি? ভাত তো এখনো দেয় নাই, নাস্তা খাইছো নি? নাস্তা খাইবা, প্রত্যেকদিন নাস্তা খাই তারপরে ক্লাস শুরু করবা। এই যে ও তোমরা তো অনেকে রোজা রাখছো, তো মাস্কের জন্য বোনাতে হলো ভালো করে খাই নিবা, ধুমসে খাই নিবা, যাতে করে সারাদিন মাস্কের মধ্যে আর কোনো ক্লান্তি না আসে, বুঝছো নি? ওইভাবে এই স্যারে খাই নিবা, বুঝছো নি? আর যারা যারা রোজা রাখবে না তারা নাস্তা খাইবা,
বুঝলি? নাস্তা খাইবা যে মারি নাস্তা, বুঝলি? ওই চিপস খেলে হবে না, চিপস খেলে পেট ভরে না, কিন্তু টাকা দূরে নিয়ে যায়। হ্যাঁ, তো খাইতে হবে কি পাউরুটি, বন, এগুলা, বুঝলি? বা তন্দুর রুটি, এগুলা খেতে, তাহলে তাই শরীরে একটা এনার্জি আসবে, হরফের উচ্চারণ করতে তোমার জন্য সহজ হবে, বুঝলি? মুখস্থ হয় না, না? خوخا خلقنا خفنا المرينا خفنا শ্বাস জারি করতে হবে, বেশি করে শ্বাস নিতে হবে। হরফের মাস্ক একটা কষ্ট আছে, বুঝছো নি? خلقنا خوخا خلقنا خوخا خلقنا একদম পিছনে তুমি বলো خوخا خلقنا خخنا خلقنا خاخي خوبخ خاخي خوبخ بخ بخ শ্বাসের আওয়াজ দিতে হবে তো, শ্বাসের আওয়াজ না দিলে হরফের উচ্চারণ হকানে হবে না। এখন যদি এমনে পড়ি, তো এমনে পড়লে তো মাস্ক হইতো না, হরফেটা যেভাবে না ছিল সেভাবে পড়তে হবে তো। আমার মতো পড়লে হবে না, হ্যাঁ, আমার মতো পড়ে পড়ে চিল্লে দিতে হতো না, চিল্লানোর দ্বারা তো ফায়দা হবে না। ফায়দা তো হবে হরফ উচ্চারণ যেটা যে জায়গা থেকে যেভাবে বের হয়, যেই সিফাতের সাথে বের হয়, ওই সিফাতের সাথে আমার আওয়াজটা দিতে হবে, তাহলে এটা ফায়দা হবে, বুঝো নাই? এই পড়ার মাঝখান দিয়ে অনেকে আসে, মাইকের আওয়াজ শুনে আসবে ক্লাস করতে, এই রকম হইলে ওই আশাই মানা, বুঝছো নি? আজকে কি বার? শনিবার, হ্যাঁ, রবিবার, আগামীকাল হলো সোমবার। তো আজকে যারা আসে নাই ওদেরকে বলে দিবা কালকে সকালবেলা হাজির থাকতে হবে। যদি না থাকে আজকে আমি নাম লিখবো, অফিস থেকে হাজিরা একটা দিব, দিলেও আজকে আমি নাম লিখবো, যারা যারা গাইছে আগামী কালকের পর থেকে আর ওরা ক্লাস করতে পারবে না, বুঝছো? আজকে যে পড়াগুলো যাবে এই পড়াগুলো ওরা পাবে না, কাজেই কোথাও যায় পড়া না পাইলে পরে আমার কথা নেই। এই জন্য আজকে আগামীকাল ওদেরকে ক্লাসে উপস্থিত থাকতে বলবা। আগামীকাল যদি না থাকে বাস শেষ। আগামীকাল যারা উপস্থিত থাকবে শুধু তাদেরকে নিয়ে 20 দিন পর্যন্ত ক্লাস করবো আমি, এর বাইরে কাউকে ঢুকাবো না। এটা হলো ক্লাসের নিয়ম। এই লোফাদারি যার যেমনি মন চায় এমনি আসবে। আমরা তো 16 শাবান ক্লাস শুরু, এটা এলান আজকে নতুন না, অনেক আগ থেকে এলান দেওয়া হয়েছে না। এরপরেও যদি তারপরেও একদিন পর্যন্ত কি দেওয়া যাইতেছে, মানে ওই রেয়াত করা যাইতেছে। যদি একদিনের পরেও দেরি হয়ে যায়
তাহলে এই 20 দিনের ক্লাসে 2 দিন চলে গেলে তো 9 বা 10 ভাগের 2 ভাগ চলে গেছে, 1 ভাগ চলে গেছে। তো আর লাভ হলো কি? পড়া তো অনেক চলে যাবে একদিনে, কালকে আরেকদিন গেলে 2 দিন চলে যাবে। আচ্ছা ধরো খাফি খুবাখ খাফি খুবাখ বাখ 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 খাফি খুবাখ তুমি বলো তো। খাখি খুবাখ হ্যাঁ খি 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 যেন হয়, হ্যাঁ খি খি এরকম যেন না, খি খাফি খুবাখ। হ্যাঁ তুমি বলো তো। খাখি খুবাখ হ্যাঁ খি যেন না হয়, খি খি খাখি খাখি খি। এই আওয়াজটা এরকম হবে কেমনে খেয়াল করো। খর জের, তো জেরের আওয়াজ হচ্ছে নিচের দিকে, আর হরফ খ, এর খর আওয়াজ হচ্ছে উপরের দিকে। এখন দেখো উপর থেকে নিচের দিকে নামবে আওয়াজটা, তাইলে উপর থেকে যখন নিচের দিকে নামবে তাহলে আওয়াজটা প্রথমে হরফের আওয়াজ, প্রথমে কি হরফের আওয়াজ। তো হরফের সিফাত কি? ইস্তালা, জিহ্বার গোড়াকে উঁচু করা, ঠিক আছে? জিহ্বার গোড়াকে উঁচু রেখে আমরা উচ্চারণ করব এমন। এরপরে জিহ্বার গোড়াকে ছেড়ে দিব, তাইলে জিহ্বার গোড়া যখন নিচে নেমে আসবে তখন হাই এরকম হয়ে যাবে। কেমন? খাফি খুবাখ খাফি খুবাখ। আজকে প্রথম দিন হিসাবে 9টা বাজে শুরু করছি, কেমন? তো আগামী কাল থেকে ফজর পরে, বুঝছো নি? অনেকে এখনো আসে নাই, আসতেছে, এই হিসাবে 9টা বাজে শুরু করছি। এখন 9টা বাজেও দেই মা অনেক আসতেছে, আস্তে আস্তে। তো আস্তে আস্তে আসতে থাকা এটা আগামীকাল পর্যন্ত চলবে। আগামীকালের পর আর আস্তে আস্তে আসার কথা চলবো না। যারা এখানে ভর্তি হয়েছো তোমরা সবাই ভর্তি হয়েছো তো, কেমন? সবাই সিট নিয়ে চলে আসবা, সিট বিছানা, কেমন? কেউ বাইরে থাকতে পারবে না, পরিষ্কার বানা। কেউ বাইরে থাকলে ওই বাইরেই থাকি যাওয়া লাগবে, এখানে আর আসতে হবে না, বুঝছো নি? আমার বসলক আগে ছিল ছাত্র বেশ হইলে পড়াইতে ভালো, এখন মস্তক পাল্টে গেছে আমার। নতুন মস্তকের মধ্যে আসি, সেটা হলো 5 জন হলে 5 জন পড়াবো, 2 জন হলে 2 জন পড়াবো, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ফুল, মানে জাস্ট পড়ার সুবিধার্থে যা দরকার তা করবো, বুঝছো নি? একজন হলে একজন পড়াবো, পড়ার মতো পড়া, অর্থাৎ যেন ইয়া পিওর হয়, পিওর মানে যে আমার ছাত্র পিওর, আমার ছাত্র অর্ধেক আমার ছাত্র অর্ধেক রাস্তা, তো এরকম বুঝছো নি? আচ্ছা ঠিক আছে, তাহলে এই কালকের থেকে সকাল এই 8টা বাজে শুরু করবো, বুঝছো নি? বেশি আগে দিলে আবার নাস্তা খেতে পারবে না, নাস্তা খাইয়া 8টা বাজে বসে দেবা, বসলে 9টা 10টা 10:30 যতক্ষণ যায়, বুঝছো নি? ততক্ষণে 2টা ক্লাস করানো হবে না। 8টা হলে বেড়ে যাবে 7টা থেকে, 7টা থেকে ইনশাআল্লাহ সকাল 7টা থেকে 8টা 9টা 10টা 10টা বাজে তোমাদেরকে ছুটি দেওয়া হবে। তোমাদের খাওয়া গোসল যা আছে সবকিছু সেরা 11টা বাজে সবাই শুয়ে গা, ঘুমাইবা, ঘুমাই এই 12টার
12:30 বাজে উঠে যাবা, বুঝছো নি? 12:30 বাজে উঠি নামাজের প্রস্তুতি নিবা, কেমন? নামাজের পরে আবার ক্লাস শুরু হবে, বুঝছো নি? আসর পর্যন্ত। এরপরে মাগরিবের পর থেকে রাত 10:30 পর্যন্ত, বুঝছো নি? তো খাওয়া দাওয়া, সকালের খাওয়া তো 10টা বাজে, এখন যেমন এখন ছুটি দেওয়া হবে, যে খাওয়া দাওয়া করবা, কেমন? তো এই সকালের যে ঘন্টাটা 7টা থেকে 10টা পর্যন্ত, এর মধ্যে 2টা ক্লাস হবে, বুঝছো নি? ফাঁকে দিয়ে 10 মিনিট 5 মিনিট পেশাব ওজুর জন্য দেওয়া হবে, ওই গত বছরের মতো। আর দুপুর বেলাও ঠিক একই, 5 মিনিট 10 মিনিট ওজুর জন্য দেওয়া হবে মাঝখান দিয়ে। আর আগে পরে 2টা ক্লাস হবে, জোহর পর থেকে আসর পর্যন্ত, কেমন? এই 4টা ক্লাস হলো মূল ক্লাস। মাগরিবের পর থেকে ওই যে পড়াগুলো দিনে পড়ানো হবে এগুলা তোমরা মোজাকারা করবা, বুঝছো নি? তাইলে এখন তোমাদেরকে ভাত খাওয়া শুনে দেবো, ভাত খাইয়া গোসল টোসল করে আসা শুয়ে যাবে, বুঝছো নি? শুয়ে ঘুমাইবা, ঘুম না গেলে পড়া ভালো হবে না। হ্যাঁ, ওদের মতলব আরেক রকম। আমার মতলব হলো ক্লাস ভালো হতে হলে ঘুম ভালো করে দিতে হবে। ঘুমের টাইমে ঘুরিও না, মোবাইল টিপিও না, বুঝছো নি? এই 20 দিন মোবাইল টিপিও না, আপাতত ক্লাসটা ভালো করে করো, কেমন? মোবাইল টিপা টিপি যা আছে পরে 20 দিনের পরেও বহুত মোবাইল টিপতে পারবে। বাড়ি চলে গেলে বাড়িতে মোবাইল টিপার সময় আছে, মোবাইল টিপা জরুরি, জরুরি কাজ ছাড়া তো আর কেউ মোবাইল টিপে না। তো যারা জরুরি কাজ ছাড়া টিপে ওরা সব মগা সময় নষ্ট করে। তো এই জন্য ঘুমাই যাবে, কেমন? খাওয়া দাওয়া উঠাই ঘুমাও। এরপরে আগামীকাল থেকে সকাল 7টা, আর আজকে দৌড়ের পরে আবার বসে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।